60 দশকের বৈরিতা ও উত্তেজনার পর নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশ সম্প্রতি 60 দিনের একটি সমঝোতা স্মারক সই করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও চুক্তির বিস্তারিত শর্ত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওয়াশিংটন বা তেহরান। এরই মধ্যে চুক্তির খসড়া ইসরায়েলকে দেখাতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 চুক্তির 12টি গুরুত্বপূর্ণ ধারা ফাঁস করেছে বলে দাবি করেছে, যা নিয়ে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফাঁস তথ্য অনুযায়ী চুক্তির অন্যতম প্রধান শর্ত হল ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সব অঞ্চলে একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করবে। একই সঙ্গে ইরান পরমাণু অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে দুই দেশ সম্মত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, আলোচনা চলাকালে ইরান তার বর্তমান পারমাণবিক কার্যক্রমে কোনো নতুন অগ্রগতি করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না, নৌ অবরোধ শিথিল করবে এবং অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন থেকেও বিরত থাকবে। এর বিনিময়ে ইরান আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি আটকে থাকা ইরানি সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন। ফাঁস হওয়া তথ্যের মধ্যে সবচাইতে আলোচিত বিষয় হল, চূড়ান্ত চুক্তি হলে 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবে। একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি তহবিল গঠনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এসব শর্ত বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে চুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল ইতোমধ্যে এর বিরোধিতা শুরু করেছে। ফলে সমঝোতাটি এখন কেবল কূটনৈতিক নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রশ্ন হয়ে উঠেছে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।